আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি, যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর এখন কিন্তু সকাল 10:30 বাজে। 10:30 থেকে আমি ব্লগটা শুরু করলাম। ভেতরে আমি সব কাজ করে আসছি। আসলে এখন আমি ভিডিও করতে পারি না, কারণ ম্যাডাম হচ্ছে অফিসে যায় না, বাসায় সে ঘুমাইতেছে। আর ভেতরে আমি পুরো ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করে চলে আসছি। এখন আমি নাস্তা করব, দেন নাস্তা করে হচ্ছে রান্না চড়াবো। আর এখন আমি কি নাস্তা করতেছি আপনাদেরকে দেখাচ্ছি। একটা রুটি নিছি, বেশি না একটা। আর এখানে আলু ভাজি করছিলাম, সে আলু ভাজি আর হচ্ছে 1 কাপ চা, গরম গরম চা। ছোটবেলা না, স্কুলে যখন যেতাম, বাচ্চারা সবাই মিলে একসাথে বলতাম গরম গরম চা, কি যেন ভুলে গেছি তো। 1 কাপ চা, গরম গরম চা, গরম গরম রুটি, 1 কাপ চা, ভুলে গেছি। এটা কিন্তু আমার সেকেন্ড নাস্তা। আমি ঘুম থেকে উঠেই হচ্ছে ওষুধ খাইতে হয় যেহেতু, তো সেই কারণে হচ্ছে আমার ফার্স্টে ওষুধ খাইছি। ওষুধ খেয়ে জাস্ট 1 পিস বিস্কিট খেয়ে পানি খেয়ে তারপর হচ্ছে কাজে গেছি। আর এখন কাজ শেষ করে এসে আমি নাস্তা করতেছি। আসলে কাজের আগে যদি নাস্তা করা হয়, সকালবেলা যে কাজটা থাকে ধোয়া মোছা, সেই কাজটার আগে যদি নাস্তা করা হয় না, তাহলে খুব মানে লাগে, কাজ করতে কষ্ট হয়। আর সিম্পল একটু পানি, 1 গ্লাস পানি খেয়ে, একটা বিস্কিট আর 1 গ্লাস পানি খেয়ে, যেহেতু ওষুধ খেতে হয়, অত লেট করে তার ওষুধ খাওয়া যায় না, সকালে খালি পেটে ওষুধ খেয়ে তারপর হচ্ছে কিছু খাইতে হয়। তো ওই কারণে 1 গ্লাস পানি খেয়ে, একটা বিস্কিট খেয়ে হচ্ছে ভেতরে কাজে চলে যাই। আইসা পরে নাস্তা করি। তবে আমি সব দিন যে নাস্তা করি সেটা না, মাঝে মাঝে নাস্তা করি না, ভালো লাগে না। তবে আজকে করতেছি, কারণ আলু ভাজি ছিল, আর আলু ভাজি আমার অনেক পছন্দ। আমি জানি আলু ভাজি আমার জন্য একেবারে মানে ভালো না, হারাম, কিন্তু আই লাভ আলু ভাজি। ঠিক আছে দর্শক, আমি নাস্তাটা করে নেই, আপনারা হচ্ছে আমার সাথেই থাকুন। আর অবশ্যই প্লিজ আপুরা, ভাইয়ারা, আন্টিরা, আঙ্কেলরা, দুলা ভাইয়েরা, তারপর আর কি বলবো, বিআইনরা সবাই আমার একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। তো সেদিন হচ্ছে লাউ নিয়ে আসছিলাম, 2টা লাউ। একটা লাউ আর অর্ধেক মানে 1.5টা লাউ হচ্ছে আমি মাছ দিয়ে রান্না করছিলাম, আর অল্প একটু লাউ রাইখা দিয়েছিলাম একটু মুরগি দিয়ে রান্না। আমার লাউ খুব পছন্দ, আমার বাবার মতো। আমার বাবা প্রতিদিন লাউ খাইতে পারে, ঠিক আছে। তো আমি একটু লাউ রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে যে মুরগি দিয়ে রান্না করার জন্য। তো মাংসটা কষায় তারপর আমি লাউটা দিয়ে দেবো। আমার খুবই পছন্দ লাউ দিয়ে মুরগি খাওয়াটা। আর এখানে হচ্ছে ম্যাডামদের জন্য মাছবুস বসানোর জন্য চিকেনটা আমি হচ্ছে বয়েল করতে দিয়ে দিছি। মাছবুস তো খুব ইজি একটা রান্না, মনে হয় যে ভাত রান্না করে পানি দিয়ে দিলাম, পান্তা ভাত আর কি। আর এখানে হচ্ছে মোর চিকেন, কি সুন্দর একটা কালার আসছে দেখেন তো। ঝাল না, খুব একটা ঝাল না, মানে কালার সুন্দর। আসলে বাহিরের একটা জিনিস আমার ভালো লাগলো, মশলার কালারটা খুব নাইস আসে। যেটা বাংলাদেশের মশলা, আপনি যদি খুব ভালো মশলা কিনা ভাঙায় নিতে পারেন তাহলে আসবে আর কি। যাই হোক, একটু চিকেনটা একটু কষানোর পরে তারপর হচ্ছে মুরগি লাউটা দিব। সো এটাই হচ্ছে আমার রান্না। আর এই যে লাউটা দেখাচ্ছি, অল্প একটু লাউ, এই যে একটুখানি লাউ রাখছি, এইটুকু লাউ হচ্ছে আমি মুরগিতে দিব। আর আকাশের অবস্থা আপনাদেরকে একটু শেয়ার করি। গতকালকে আমাদের এখানে কাতারে এমন বৃষ্টি আর বাতাস, একেবারে অবস্থা দেখেন, অন্ধকার হয়ে গেছে। বাতাস, এইদিক থেকে দেখাই, দেখেন অবস্থা, বৃষ্টি বৃষ্টি চলে আসতেছে, একদম আকাশ মেঘলা 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 মেঘলা। এটা হচ্ছে মজলিসের গেট। আর এখান দিয়ে হচ্ছে আমি যাই, আমার কাছ থাকে এই পাশে। আর এই পাশে হচ্ছে মজলিস, মানে এই পাশে আমি আসি না, সানির কাজে এই পাশে। দেখেন অবস্থা, মেঘলা আকাশ।
এই যে সানিরে প্রমাণ রেখা দিলাম, সানি বেলা 1টার সময় ঘুমের দুধটা কবুতরে খাওয়ান দিতেছে। দর্শক আপনারা এখন তো কবুতরের সকালের ব্রেকফাস্ট না করে লাঞ্চ করে লইতেছ। ওই যে সানি খাবার দিতেছে। ম্যাডাম মনে হয় বাহিরে গেছে। হ্যাঁ, ম্যাডামে মনে হয় বাহিরে গেছে। আবদুল্লার ইয়ে গেছে গা, চাকরিত মনে গেছে, মানে ইয়ে গেছে। হ্যাঁ, মেঘলা আকাশ। রাত্রে অনেক বৃষ্টি হয়েছে সানি, তুমি আসিলা না এখানে? মনে হেই বাসে আসিলা? হ্যাঁ, কি কও? যাও আন্তাজ, অনেক বৃষ্টি হয়েছে, পানি টাইনা লাইছে, আমি দেখছি না। আধা ঘন্টা প্রচুর বৃষ্টি হয়েছে। কয়দিন রোদ গেছে না, পানি চুইসা খায় লাইছে। না গো, আমি তরকারি রান দিগা, ভিডিও করলে কাজ হতো না। আহারে সানি রে, বৃষ্টির দিনে হ্যাঁ গরুর মাংস বুনার খিচুড়ি কত মজা। হ্যাঁ, আহ কি জিন্দিগি পাইছি, গোড়ার ডিমের জিন্দিগি। কিরে বিলাই, আসলে বৃষ্টির দিনে গরুর মাংস ভুনা আর ভুনা খিচুড়ি, হা 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 হা, কি মজা তাই না? আর সবচেয়ে বড় কথা, এখানে গরুর মাংস আমি খাইছি, ভালো লাগে না? এখানকার গরুর মাংস একটুকু মজা না, একটুকু না। শুধুই টাকা খরচ করে কেনা, হচ্ছে মুরগি খাওয়াই ভালো। কোনো টেস্ট নেই গরুর মাংসের মধ্যে। আমাদের বাংলাদেশের গরু যেরকম রান্না করলে কষানি থেকেই একটা টেস্ট আইসা পরে, গোছের একটা মজাই আলাদা, এখানে সেই টেস্ট নাই। আমি যখন রান্না করতেছি হঠাৎ করে মানে এত মেঘলা হয়ে গেল আকাশটা, আর এত বৃষ্টি চলে আসছে, মানে এটা মানে বলাই বাহুল্য। আমি কাতার আসছি পরে, এরকম অফ সিজনে কখনোই বৃষ্টি হয় নাই। এবার অদ্ভুত রকমের বৃষ্টি হচ্ছে, রাতেও বৃষ্টি হয়েছে, কিন্তু আর রাতে প্রচুর ঝড়ের মতো বৃষ্টি হয়েছে, মানে অনেক বাতাস ছিল। অ্যান্ড মানে খুবই খারাপ অবস্থা ছিল। আমি তো এসি টেসি ছাড়া চুপ করে ঘরে বসে রয়েছি, আমি যা হওয়ার হয়ে মানে। বাট আজকে সকালে উঠে আমি কাজটা শেষ করে, সব কিছু শেষ করে যখন রান্না করতেছি, তখন দেখতেছি একটা অঝোরে বৃষ্টি হচ্ছে। তো মানে একদম ভাসায় নিতেছে, দেখছেন কত পানি। তা আমি নাকি শুনলাম যে গতকালকে ওমানে নাকি ঘূর্ণিঝড় হয়েছে, ঠিক আছে, মানে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে, হয়তো বা সেটারই রেশ। তো আমি আবার ভাবতেছি যে বাংলাদেশে বৈশাখ মাস আসছে, তো সেই বৈশাখের প্রভাবটা হয়তো বা একটু কাতারে আসছে আর কি, নয়তো এই সিজনে তো বৃষ্টি হয় নাই। আমি মানে যতদিন আছি করোনার পর থেকে এই পর্যন্ত আমি দেখি নাই যে বৃষ্টি হয়েছে। তো রাতের খাবার বানাচ্ছি ম্যাডামের মেয়ের জন্য। এটা হচ্ছে চিকেন বল, আর এখানে হচ্ছে চাউমিন সিদ্ধ করতেছি। তো এই চিকেন বল আর চাউমিন হচ্ছে ডিনার ম্যাম সাহেবের, ম্যাম সাহেব খাবে। আমি ভাত খেয়ে ফেলছি। ওরা হচ্ছে সব বাহিরে গেছে। তো 11টার সময় ফোন করে বলছে ওদের ওই মেয়েটার জন্য আর কি খাবার বানাইতে। এখন বাজে 11টা 15। তো ভাবলাম যে এটা রেডি করে রাইখা যাই, পরে হচ্ছে ওর সুবিধা মতো টাইম খাবে না, বানায় ওই যে ওইখানে রাইখা দিব ফোড়নের ভিতরে, ওভেনের ভিতরে আর কি। ওভেনে আরবিতে ফোড়ন বলে। তো ওইখানে ভিতরে রাইখা দিলে পরে ওর সময় মতো গরম করে খাইয়া ফেলবে, সমস্যা নাই। এই বিলাই, এই শালার বিলাই। আরেকটা বিলেই আমার এই পিচ্ছি বিলেডিরে মানে অনেক ডিস্টার্ব করতেছে।
গরম লাগতেছে প্রচুর রান্নাঘরে। খাওয়া দাওয়ার পরে আগুনের সামনে আসতে খুবই খারাপ লাগে, গরম লাগে। তো এই অবস্থা। আর ওই যে আমার পুচকি বিল্লাইটা, ওই যে ওইখানে, এই বিল্লাটার জন্য আমার কলিজাটা খুব মানে খারাপ লাগে। ওরে যদি আমি আমার সাথে করে নিয়ে যেতে পারতাম, আমি যে কত খুশি হইতাম। কিন্তু মনে হয় না সম্ভব। কিন্তু আমার খুব ইচ্ছা করে, যদি আমার মনে করেন 20,000 30,000 টাকাও লাগতো, তবু আমি ওরে নিয়ে যেতাম। কিন্তু তারপরেও দেখি আমার ম্যাডামের ছেলেকে জিজ্ঞেস করবো করে, আমার না খেয়াল থাকে না জিজ্ঞেস করার কথা। ও কারণ ও তো অনেক পশু পাখি নিয়েই করে, হয়তো বা ও জানতে পারে যদি নেওয়ার কোনো প্রসেসিং থাকে তাহলে আমি নিয়ে যাব। একটা ওর জন্য একটা কিনবো, প্লাস্টিকের বক্সে করে নিয়ে যাব। তো এটা আরেকটু সিদ্ধ হবে, সিদ্ধ হোক, তারপরে করবো। আর এই বলটা হয়ে গেছে।